সেই লুকে তখন সবাই বলছিল যে এটা সিয়াম আহমেদ। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে খুব আলোচনা হচ্ছে যে এটা সিয়াম আহমেদ না, এটা আমার বন্ধু বা আমার পরিচিত অঙ্কিত বিপুল। আমি অঙ্কিত বিপুল, একজন অভিনয় শিল্পী। আমার অভিনয় শুরুটা থিয়েটার থেকে, এবং আমি 2010 সাল থেকে থিয়েটার করছি, এবং আমি বাংলাদেশের প্রথম সারির যে থিয়েটার দল, লোকনাট্য দল, আমি সেই থিয়েটারের একজন সদস্য। এবং থিয়েটারের সাথে আমার আসলে তারপরে টেলিভিশন নাটকে কাজ করা শুরু। টেলিভিশন নাটকে কাজ করার প্রায় বেশ কিছু আমি কাজ করেছি, এবং লাস্ট আমি তাণ্ডব করলাম। তো আসলে আমার থিয়েটার যখন থেকে শুরু তখন থেকে আসলে আমার একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, একজন অভিনেতা হয়ে ওঠা, আসলে এটা আমার মনের ভেতরে সবসময় ছিল। এবং আমি সবসময় যখন থেকে আমার অভিনয়ের যাত্রা শুরু হয়েছে তখন থেকেই আমি চেষ্টা করেছি ভালো কাজ করার, এবং সবসময় আমি আসলে চরিত্র খুঁজেছি যেখানে আসলে কাজ করা যায়, যেখানে একজন অভিনেতা হয়ে ওঠার সুযোগ পাওয়া যায়। সেই জায়গা থেকেই আমি সবসময় আমি কাজ করেছি, এবং সবসময় আমি চেষ্টা করি যে আমার কে অভিনেতা হিসেবে চিনুক, এটাই আমি সবসময় চেয়েছি। এই যে থিয়েটার থেকে তাণ্ডবের যাত্রা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা আসলে আমার কাছে সত্যি খুবই ইন্টারেস্টিং। এবং যখন ফোরকাস্টটা রিলিজ হলো এবং যখন দেখলাম যে সবাই আমাকে সিয়াম ভাবছে, তখন আসলে ওইটা আমি উপভোগ করেছি। কারণ অবশ্যই হয়তো আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু একটা করতে পারছি, কিছু একটা হয়তো আমি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি, যে এখানে হয়তো বাংলাদেশে একজন সুপারস্টার, একজন অভিনেতা যিনি ধারাবাহিকভাবে কাজ করছে, সিয়াম আহমেদ, তার সাথে আমার লুক মেলানো, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল এবং আমি খুবই এনজয় করছি। যেহেতু খুব শর্ট টাইমে আপনি তাণ্ডবে চলে এলেন, আমরা একটু তাণ্ডবে যুক্ত হওয়াটার গল্প শুনতে চাই, প্লাস হচ্ছে ফোরকাস্ট রিলিজের পরে যে সবাই আপনাকে সিয়াম ভাবলো, এটা এনজয় করলেন, কিন্তু আপনার আশেপাশের মানুষ আসলে আপনাকে কি বলতেছিল তখন? তাণ্ডবে যুক্ত হওয়াটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, কারণ আমি যখন থেকে আসলে তাণ্ডব নিয়ে তাণ্ডবের প্রি প্রোডাকশন যখন থেকে হয় তখন থেকে আসলে ইন্ডাস্ট্রিতে একটা আওয়াজ ওঠে যে তাণ্ডব নিয়ে একটা প্রজেক্ট হচ্ছে তাণ্ডব নামে, যেটা মেগাস্টার সাকিব খানকে নিয়ে। তো আমরা যারা তরুণ অভিনেতা তারা সবসময় চেষ্টা করি যে কোনো না কোনোভাবে এই ধরনের প্রজেক্টের সাথে যুক্ত হওয়া যায় কিনা। সেই থেকে আমরা চেষ্টা করি, এবং আপনারা জানেন যে আমাদের এরকম প্রজেক্টে একটা কাস্টিংটা ডিপার্টমেন্ট থাকে, যে যারা আসলে কাস্টিংটা করে। তো আমি হঠাৎ একদিন কল পাই, তো তখন রাফিফের অফিসে আমাকে ডাকা হয়। তো তখন আমি যখন কল পেলাম তখন আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো, এবং অনেকটা মনে হচ্ছিল যে আসলে কেন ডেকেছে বা কাজ হবে কি হবে না, খুব এক্সাইটেড ছিল, আবার একটা শঙ্কা ছিল। তো তখন আমি রাফিফের অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আমি তো কাস্টিং ডিরেক্টর এবং রাফি ভাইয়ের চিনিয়ে দিই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনি আমার সাথে বসলেন। তো বসার পরে বললেন যে আসলে আমরা একটা কাজ দেখেছি, সেটা হচ্ছে চরকিতে ফেউ, যেটা ডিরেকশন দিয়েছেন সুকর্ণ শাহেদ ধীমান। তো ওখানে আমরা দেখে আসলে আমাদের মনে হয়েছে যে আমাদের এরকম একটা চরিত্র দরকার, এই জন্য আপনাকে কল করা। তো আমাকে স্ক্রিপ্ট শোনার পরে আমি শুনলাম, এবং শোনার পরে আমি তাদেরকে বলি যে অবশ্যই আমি যদি এই চরিত্রে কাজ করার সুযোগ হয় বা আমি যদি কাজ করতে পারি, আমি আমার লাইফের বেস্ট এফোর্টটা দেব, এবং আমি বেস্ট এফোর্টটা দিয়ে আমি এই চরিত্রটা কাজ করব। এবং তখন থেকে আসলে আমার যাত্রা শুরু। আমি প্রোডাকশনের আগে প্রায় 1 মান্থ আমি নিজেকে তৈরি করেছি এই ক্যারেক্টারের জন্য।
আমি জিমে গেছি, ফাইট ডিরেকশন, ফাইট প্র্যাকটিস করছি। তারপরে সেই ক্যারেক্টারাইজেশন, এখানে তো আসলে আমরা ক্যারেক্টারাইজেশন খুবই ইম্পর্টেন্ট। আমি যে চরিত্রটা অভিনয় করছি সেটা হলো কার্তিক। তো কার্তিক হয়ে ওঠার জন্য আসলে আমাকে 1 মাস সময় নিতে হয়েছে। যখন আমি মনে করছি যে ওকে আমি এখন আসলে কার্তিক হয়ে উঠতে পারছি, এবং যখন ফোরকাস্টটা রিলিজ হলো, আমার একটা ফোরকাস্টার পরে টাইটেল ট্র্যাকে আমার একটা লুক দেখা যায়। সেই লুকে তখন সবাই বলছিল যে এটা সিয়াম আহমেদ। তখন আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি মনে হয় হয়তো আমি আমার ওই কিছু একটা করতে পেরেছি বা ওই চরিত্র ধারণ করতে পেরেছি, হয়তো এই জন্যই আমাকে নিয়ে কথা বলছে। এবং চারপাশের লোকজন তখন, যখন, এটা খুব ইন্টারেস্টিং, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে খুব আলোচনা হচ্ছে, তো আমি দেখলাম যে আমার পরিচিত যারা যারা আমাকে চেনে, যারা আমার কাজ দেখেছে, তারা আমাকে মেনশন করছিল যে এটা সিয়াম আহমেদ না, এটা আমার বন্ধু বা আমার পরিচিত অঙ্কিত বিপুল। তো তখন আমি সেটা খুবই এনজয় করেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলেই একজন অভিনেতা প্রাপ্তিটা এটাই, এর চেয়ে আনন্দের আর এর চেয়ে সুন্দর মুহূর্ত আর হইতে পারে না।